বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে অসাধারণ একটা চপের রেসিপি। তোমরা যদি এই চপটা বানিয়ে একবার খাও বন্ধুরা, তোমরা কিন্তু দোকানে যে কোনো চপ বা সিঙ্গাড়া যাই বলো না কেন সব কিছু খাওয়া ভুলে যাবে। এটাই বারবার বাড়িতে বানাবে আর খাবে, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। আর বানানো কিন্তু একদমই সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। আর ভেতরের স্টাফিংটা দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা, ভিডিওটা স্কিপ না করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটুখানি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে হবে বন্ধুরা। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এই দেখো আজকে আমি সব কিছু হাতে বেটে করব। দেখো বন্ধুরা, প্রথমে নিয়েছি আদাটা ছুলে নিয়েছি, রসুনটাও ছুলে নিয়েছি। এরপর এগুলো ভালো করে ধুয়ে শিলের মধ্যে আমি এটাকে শুধু ছেঁচে নেব বন্ধুরা। একটুখানি থেতো করে নেব, এটা কিন্তু বাটা চলবে না। এই দেখো এইভাবে কিন্তু আমি থেতো করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি রসুন আর আদাটা আস্তে আস্তে কিন্তু ছেঁচে নিচ্ছি এইভাবে কিন্তু। এই দেখো সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এরকম ছেঁচে নেবো, বাটা কিন্তু কোনোটাই চলবে না বন্ধুরা। ব্যাস ওগুলো করতে করতে এখানে দেখো আমি ছোট ছোট করে একদম পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই দেখো এইখানে হচ্ছে আদা লঙ্কা রসুন তেতো করা হয়ে গেছে। আর এখানে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ তেলের সাথে। আর এখানে দেখো আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুটা কিন্তু হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু ভালো হয় বন্ধুরা, গোটা গোটা থাকে না একটুও। একদম কিন্তু মাখবো না, একটুখানি ম্যাশ করে তারপর দিয়ে দেবো ওর মধ্যে। এই দেখো এখানে পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন আমি থেতো করা রসুন আদা আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা মুখে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা, স্টাফিংয়ের মধ্যে থাকবে। দেখবে এগুলো আদা কুচিগুলো রসুন কুচিগুলো যখন মুখে পড়বে একটুখানি, তখন কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি এইরকম। এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিনি বন্ধুরা, সব কিছু স্বাদই থাকবে। এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আগে আমি দিয়েছিলাম। আর দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো লবণটাও দেখো দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে এরপর মিশিয়ে নিতে হবে। সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, খুব বেশি কিন্তু দেব না। এই দেখো এরপর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, মশলাটা যতই তোমরা ভালো করবে ততই কিন্তু পুরটা ভালো হবে। এই দেখো ম্যাশ করে রাখা আলুটা এরপর মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো কত তাড়াতাড়ি মিশে যাবে। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করবে বন্ধুরা, খুবই ভালো হবে। একটুখানি ম্যাশ করে দিলে কিন্তু খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায়। আর পুরটা যখন খাবে তখন কিন্তু দানা দানা থাকে না, একদম প্লেন থাকে, খুব ভালো লাগে। এই দেখো একদম মশলাটা মিশে এসছে, এখানে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখো। এই দেখো পুরটা হয়ে গেছে, এরপর আমি কিন্তু এটা নামিয়ে রাখবো একটা থালার মধ্যে। এই দেখো একদম রেডি। এইখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণটা দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা। এই দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যেই দিয়ে দেবো দেখো আদা রসুন আর পেঁয়াজ বাটা একটুখানি, স্বাদটা কিন্তু খুব ভালো হয় যদি এইভাবে বানাও তো। এরপর এটা জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি আছে বন্ধুরা। আর এইখানে কিন্তু আলুর পুরো রেডি আছে। এরপর আমি আলুর পুরটা এইরকমভাবে গোল গোল কিন্তু করে নেব প্রত্যেকটা। দেখো গোল গোল করে এরকম থালার মধ্যে রেখে এরকম চ্যাপ্টা করে নেব। ঠিক এইভাবে সবগুলো বানাবো। এই দেখো সবগুলো কিন্তু গোল গোল করে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো এইভাবে একটা একটা করে চ্যাপ্টা করে নেব। এইভাবে কিন্তু সবগুলো করে নেব, তাহলে সুবিধা হবে। এই দেখো বন্ধুরা সব কিছু হয়ে গেছে। এখানে কিন্তু এরপর দেখো একটা করে নেব। এই দেখো আলু নিয়েছি, বেসনের মধ্যে এরকমভাবে চুবিয়ে নেব আর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখো তিনটে একসাথে ছেড়ে দিয়েছি বন্ধুরা। এগুলো এরপর ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা। প্রত্যেকটা চপ কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এই দেখো উল্টে নিচ্ছি, এরকম উল্টে উল্টে কিন্তু ভাজতে হবে।
এই দেখো হয়ে গেছে বন্ধুরা এটা। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে চপগুলো। বাড়িতে কিন্তু অসাধারণ চপ তৈরি হয় যদি তোমরা এরকমভাবে বানাও। এই দেখো আরও একটা নিয়ে নিচ্ছি, আরও একটা ছেড়ে দেব। এই দেখো এইভাবে সবগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব চপগুলো আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় মনে হচ্ছে বন্ধুরা। তো চলো তোমাদের একটা ভেঙে দেখাই যে ভেতরের স্টাফিংটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, পুরো কিন্তু পুরে ঠাসা আছে। আর এটা খেতে এতটা সুন্দর লাগবে বন্ধুরা, চা বলো মুড়ি বলো, সকালবেলা বা সন্ধেবেলা তোমরা এটা বানিয়ে খেতেই পারো। খুবই সুন্দর লাগে বন্ধুরা। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা একবার বানালে তোমাদের আর দোকানের চপ খেতে ইচ্ছেই করবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।